السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الله تعالى: وتزودوا فإن خير الزاد التقوى. قال حدثنا يحيى بن بشر قال حدثنا الشبابة عن ورقة عن عمرو بن دينار عن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال: كان أهل اليمن يحجون ولا يتزودون ويقولون نحن المتوكلون، فإذا قدموا المدينة سألوا الناس فأنزل الله تعالى: وتزودوا فإن خير الزاد التقوى. رواه ابن عوينة عن عمرو عن إكرمة مرسلا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 20 শাবান 1445 হিজরি মোতাবেক 1 মার্চ 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 3। গত সোমবার মঙ্গলবারে আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব হজ আলোচনা করেছি। তাতে অল্প কয়েকটি হাদিস নিয়ে আলোচনা হয়েছে। হজের পর্ব শুরু হয়েছে সহিহুল বুখারীতে 1513 নম্বর হাদিস থেকে, আর আমরা আজকে পৌঁছেছি 23-এ। 10টি হাদিস হয়েছে 2 দিনে মাত্র। আর বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিক হজ সম্পর্কে, ওমরা সম্পর্কে এবং হজ ওমরা সংক্রান্ত যতগুলি মাসাইল রয়েছে ইনশাআল্লাহ বিস্তারিত আসছে সহিহ বুখারীতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং সঠিক পথের পথিক করেন, গোমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন কবুল করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধ্যায় নম্বর 6, হজের পর্বের অধ্যায় নম্বর 6, বাবু কওলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। একটি আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন। বলছেন মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, যা আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 197 ইরশাদ করেছেন: ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, সম্বল সাথে নিয়ে হজে যাও। ওয়াতাজাওয়াদু প্রসঙ্গ যেহেতু হজ, সেই জন্য হজের সাথেই মিলিয়ে অর্থ বা তর্জমা করলাম। না হলে এমনি তাজাওয়াদু মানে যে কোনো সময় সম্বল গ্রহণ করা বা নিজের পাথেয়ের ব্যবস্থা নিজেই রাখা, যে কোনো জায়গায় যান না কেন, যাতে মানুষের কাছে ভিক্ষা না করতে হয়, সাহায্য না চাইতে হয়। ও তাজাওয়াদু, জাদুন মানে হচ্ছে সম্বল বা পাথেয়, আর সেখান থেকে তাজাওয়াদু মানে পাথেয় নিয়ে চলাফেরা করা যে কোনো জায়গায়। বাড়ির বাইরে যাবেন, বাড়িতে তো খাবার দাবার আছে, কিন্তু বাড়ির বাইরে গেলে খাবার দাবার ব্যবস্থা নিয়ে যেতে হবে। আজকাল মানুষের কাছে পয়সা হয়েছে, সেজন্য পয়সা নিয়ে যাচ্ছে মানুষ, তাই না? আর যেখানে যাচ্ছে সেখানে কিনে খেয়ে নিচ্ছে। কিন্তু আমরা ছোটোকালে এইভাবে দেখেছি যে যখন সফর করতো মানুষরা, তখন সাথে বিভিন্ন খাবার বেঁধে নিয়ে যেত। এটা বেশি দিন আগের না, 40-50 বছর আগেই ছিল এরকম। রুটি বেঁধে নিয়ে যেত, না হলে ছাতু বেঁধে নিয়ে যেত। ছাতুটা দীর্ঘ সময় থাকে, ছাতু বেঁধে নিয়ে যেত দেশের মানুষ। আর স্টেশনে দেখছেন যাবেন, বাড়ির খাবার ওই সব বানিয়ে নিয়ে গেছে, সেগুলি খাচ্ছে। আল্লাহু আকবার। মানুষের কত অবস্থার পরিবর্তন হয়েছে, দুনিয়ার অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু মুসলিম সমাজের ধর্মীয় কোনো পরিবর্তন তেমন দেখা যাচ্ছে না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ ভালোর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। বলছেন যে ওয়াতাজাওয়াদু, আল্লাহ বলছেন
তোমরা পাথেয় নিয়ে চলাফেরা করো, গ্রহণ করো। ফাইন্না খায়রা জাদি তাকওয়া, মেলা রকমের পাথেয় রয়েছে মানুষের। পার্থিব পাথেয় মানে সাজ সরঞ্জাম যা কিছু লাগে খাওয়া দাওয়ার জন্য, টাকা পয়সা কিছু ইত্যাদি, সফরে গেলে বিশেষ করে। আর সবচাইতে উৎকৃষ্ট উত্তম পাথেয় হচ্ছে আত-তাকওয়া। ফাইন্না খায়রা নিঃসন্দেহে, ইন্না মানে নিশ্চয়, নিঃসন্দেহে, খায়রা জাদ সবচাইতে উৎকৃষ্ট পাথেয় হচ্ছে আত-তাকওয়া, আল্লাহ ভীরুত। আল্লাহর ভয় ভীতি যদি মানুষের অন্তরে থাকে, এর চাইতে বড় সম্বল আর কিছু নেই। যে সম্বল মানুষের দুনিয়াতেও কাজে আসবে আর আখেরাতেও কাজে আসবে, প্রতিটি মুহূর্তে কাজে আসবে। কবরে নামিয়ে দিলেও কাজে আসবে, কবর থেকে উঠে হাসর মাঠে হাজির হইলেও কাজে আসবে, হ্যাঁ, হিসাবের সময়ও কাজে আসবে, আর পুলসিরাতও কাজে আসবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে সেখানেও কাজে আসবে। ইত্তাকুন নার, তাকওয়া অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকুন নার মানে কি? তাকওয়া থাকলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। সহজ ভাষা সাধারণ মানুষের তাকওয়া বোঝার জন্য এতটা যথেষ্ট। যে কোনো ভালো কাজ করবেন কিসের জন্য? আল্লাহর ভয়ে। এটা করতেই হবে আমাকে, আমাকে নামাজ পড়তেই হবে, আমাকে রোজা রাখতেই হবে রমজান মাসে, আমাকে আমার পয়সার জাকাত দিতেই হবে, আমাকে আমার হজ ফরজে হজ করতেই হবে, হ্যাঁ, আমার স্ত্রীকে পর্দা করতেই হবে, আমার মেয়ে সাবালিকা হয়েছে পর্দা করতেই হবে, পাপ থেকে আমাকে আমার পরিবারকে বাঁচাতেই হবে। তাকওয়া আল্লাহর ভয়। কিসের জন্য? দুনিয়ার ঘরে যে নাই, দুনিয়ার কোনো স্বার্থ নেই যে বলবে যে না ও ছেলে মেয়েকে খুব সুন্দর করে মানুষ করতে পেরেছে, এসব শোনার জন্য নেই। জি, আল্লাহর ভয় যা কিছু করবেন আল্লাহর ভয়। তাকওয়ার ভিত্তিতে ভালো কাজ হবে আর মন্দ কাজ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে। জি, এর নাম হচ্ছে তাকওয়া। মানে শাব্দিক অর্থে বেঁচে থাকে। তো বেঁচে থাকবেন দুনিয়ার কোনো স্বার্থ নাই, রবের ভয়ে, খৌফ, খাশিয়া আল্লাহর। তো সবচাইতে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। জি, জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য? তাকওয়া আলাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রাখা আছে কার জন্য? মুত্তাকি, তাকওয়াওয়ালাদের জন্য। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, পুল সিরাতের উপর সবাইকে পার হইতে আল্লাহ বলছে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সূরা মারিয়াম আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে যাকে ওই পুল সিরাতের ঘাটে নামতে হবে না। পুল সিরাতের উপরে যেতেই হবে। আম্বিয়া রসুলগণ থেকে শুরু করে সৎ অসৎ, মুসলিম কাফের সবাইকে যেতে হবে এখানে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, তারপর এত বলছেন তারপরে আমি সেখানে মুক্তিদান করব, পরিত্রাণ দেব, নাজাত দেব এই পুল সিরাতের অনিষ্ট থেকে, যেখানে আছাড় খেয়ে খেয়ে সব পড়বে ধাড়াধাড়, সেখানে আমি নাজাত দেব, মুক্তি দেব। কাকে? আল্লাযিনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করেছিল। আর লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম, রমজান মাসে রোজা যদি যথাযথ রাখেন, হক আদায় করে, তাহলেই তাকওয়ার অনুশীলন হবে, তাকওয়া অর্জন করতে পারবেন। রমজান মাসের সিয়াম ফরজ করার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া হাসিল করা, আর তাকওয়া হাসিল করলেই জান্নাত যাওয়া যাবে, তাকওয়া ভিন্ন জান্নাত যাওয়া যাবে না। যে কোনো ভালো কাজ করেন আল্লাহর ভয়, যে কোনো মন্দ কাজ করছেন না অথচ করতে পারবো না। সবাই করতে পারছে, আমি করতে পারবো না, সবাই করতে পারছে, আপনারা করতে পারবেন না, কিন্তু করছেন না আপনি। কিসের জন্য? দুনিয়ার খাতিরে নাই, কাফেরদের মতো আপনার নিয়ত নাই, মানবতার খাতিরে, হ্যাঁ, এটা ভালো কাজ লাগে না, এগুলো সমাজ বিরোধী কাজ, হ্যাঁ, মানুষে কি বলবে, ওই সব কিছু না। রবের সামনে হাজির হইতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হবে, আল্লাহর ভয়ে করছি। আর যারা জালেম, যাদের মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, তারা জালেম, তাদেরকে আমি সেখানে নত জানু করে জাহান্নামে ছেড়ে দেব।
নত জানু হয়ে কি হাঁটে? সুস্থ মানুষ হাঁটে? হ্যাঁ, তাই না? সুস্থ মানুষকে কি নত জানু হয়ে হাঁটবে হামাগুড়ি দিয়ে? না। লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবো আল্লাহ বলতে চেয়েছেন। জি, তো এই আয়াতের তফসির করলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হজের অধ্যায় কেন? এই জন্য যে হজে গেলে, উমরায় গেলে পাথেয় নিয়ে যেতে হবে। খালি হাতে উমরায় সেজেছেন, হ্যাঁ, ফ্রি ফ্রি। এক তো অনেকেই উমরাটা ফ্রি পেয়েছেন, কেউ বাস দিয়েছে, আর তারপরে দেখবেন তারা খেতে দেবে না, হোটেলটা ফ্রি নেই, একটা পয়সা পকেটে নেয়নি, বা একটা পয়সা খরচ করার মতো মন মানসিকতা নেই। এমনটা যেন না হয়। নিজের পয়সা পাথেও আপনাকে নিতে হবে, হজ হোক আর ওমরা হোক। ওয়াতাজাউ বা হ্যাঁ কথা বলছিলাম, তো এই ওয়াতাজাওয়াদুর আয়াত এই জন্য নিয়ে আসা হয়েছে যে হজে গেলে, উমরা গেলে আপনি সম্বল নিয়ে যাবেন। সম্বল থাকলে হজে যাবেন, আর যদি সম্বল না থাকে তো হজে যাবেন না। আপনি হজ ফরজ হয়নি আপনার উপর। আবেগ দিয়ে কাজ করবেন না কখন। অনেকে আবেগী, আরে সৌদি আরবে এসছে, একটু তো হজ করতে হবে। এমন এমন লোক আছে উমরা অফিসের ভাইরা বলে যে শেখ 4 মাস আগে, 6 মাস আগে, কি বছর, অনেকে 2 বছর হয়ে গেল, পরিচিত চেনা জানা মানুষ, হ্যাঁ হজ করেছে, অনেকে পরিবার নিয়ে হজ করেছে, এই দেব এখন পর্যন্ত ভাড়া দেয়নি। এদের উমরাটা কেমন? না হজের কথা বলছেন, উমরা, বিশেষ করে উমরা, কারণ হজে তো আজকাল পেমেন্ট না করলে তো আপনার লিস্টে আসবেন না। উমরা, আর এক যুগে হজের যুগে যখন ক্যাশ পেমেন্ট করা ছিল, আমি এমন উমরা অফিস চিনতাম যারা হজে নিয়ে গেছে, হজ করবার 6 মাসে 1 বছর হয়েছে, বলছে এখন ওই তখন 1,500 2,000-এর যুগ ছিল, বলছে এখনও 500 টাকা দেয়নি, এখন পর্যন্ত দেয়নি, 2-3 বছর পর বলছে। কেমন হজ করে আসলে, যে হজের ভাড়াটাও দেয়নি, ওমরা করে এসে ওমরা ভাড়া দেয়নি। তাহলে এদের ওমরা কেমন? এদের ওমরা হচ্ছে যে হ্যাঁ আমরা করলাম ব্যাস, আবেগ ওমরা, এদের এবাদতের ওমরা নয়, মোটেই এবাদতের ওমরা নেই। কে যেতে বলেছে আপনার পরের পয়সা নিয়ে? কে যেতে বলেছে এইভাবে যে আপনি মানুষের বেঈমানি করে হক নষ্ট করে আপনি উমরা করবেন? কিছুই হবে না আপনার, আরও উল্টো মুসিবত হবে না, জন্য কিয়ামতে ফেসে যাবেন। নেকি দিয়ে পেমেন্ট করতে হবে এদেরকে। তো 1523 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবে ইকরিমা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম, এবং তিনি আলেম ফকী ছিলেন। গোলামরা সেই যুগে বড় বড় আলেম হয়েছে, ফকী হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল কানা আহলুল ইয়ামান, ইয়ামান দেশের লোকেরা, ইয়াহুজ্জুন, তারা হজে আসতো, হজ করতো, ওয়ালা ইয়াতাজাওয়াদুন, কিন্তু তার সম্বল নিয়ে আসতো না, খালি হাতে বেরিয়ে গেছে হজে। পায়ে হাঁটার যুগ অথবা উটের পিঠের যুগ চলে এসছে, তাদের কাছে খাবার দাবার কিছুই নেই, খালি হাতে ইচ্ছে করে চলে আসতো, কিছুই নিয়ে আসতো না। অথচ তখনকার যুগের দীর্ঘ সময়ের সফর। ওয়াকুলুন, আর তারা বলতো, হ্যাঁ, একে অপরের সাথে, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর ওপর নির্ভরশীল, আল্লাহ ভরসা। আরে হজে যাচ্ছেন, কিছু নিয়েছেন, খাবার দাবার ব্যবস্থা বা কিছু টাকা পয়সা নিয়েছেন, কি খাবেন? বলছে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমাদের এই তবলিগি ভাইয়েরা আজকাল এরকম, আল্লাহ ভরসা, এই আল্লাহ ভরসাওয়ালা, নাজাইজ আল্লাহ ভরসাওয়ালা। আল্লাহ ভরসা, আর আপনি পকেটে টাকা নেবেন না, আমরা আল্লাহ ভরসা, আর যাওয়ার পরে খিদে লেগেছে, এখন কী করবেন? যে কোনো জায়গায় 2-4টা লোক যদি কোথাও খায় ফুটপাতে, সেখানে দাঁড়িয়ে ফেল করে তাকাচ্ছে, হ্যাঁ, ওই হারায় বসে কেউ চা খাচ্ছে, গাওয়া খাচ্ছে, খেজুর খাচ্ছে, সেখানে দেখবেন ও নিজে থেকে যাই বসে লাইন লাগাচ্ছেন, যদি একটু দিত খেতে। কেন এসব? আল্লাহ ভরসার মানে এই নয় যে মানুষের চেয়ে চেয়ে খাবেন আপনি। কেউ নিজের থেকে আর আপ্যায়ন করে, দিয়ে দিল উঠিয়ে, ঠিক আছে। অনেকে রোজা রাখে না, তো মসজিদ নবী দেখেন দস্তরখানা আগে থেকে বসে হাজিরও। এটা কেমন করে বুঝলাম? আরে সূর্য ডুবার আগে খেয়ে দে ফারেক, এত খিদা লেগেছে, সূর্য ডুবার আগে খেয়ে দে, দস্তর খালি হয়ে গেছে। অথচ এটা ইফতারির দস্তরখান লেগেছে, বিশেষ করে সোমবার বৃহস্পতি আরও বেশি লাগে। জি, এই দৃশ্যগুলো আপনারা দেখেছেন হয়তো নিশ্চয়ই, আর আমি তো যখন তখন দেখতে পাই। তো কারণ দীর্ঘ সময় সেখানে থেকেছিও মদিনায়, এখনও গেলে দেখতে পাবেন এইরকম।
আল্লাহ হেদায়েত দান করুন। আপনি নিজের সম্বল নিয়ে যান, সম্বল নিয়ে যান। ঠিক আছে, আপনি রোজা রেখেছেন আর বসছেন, ঠিক আছে। অথবা রোজা রাখেননি, তারপরও ডেকে দিয়ে দিল, আপনার কেউ খেজুর ধরিয়ে দিল, আপনার কেউ চা ধরিয়ে দিল, খান আপনি। কিন্তু আপনি লাইন লাগাচ্ছেন, নিজের পকেটে পয়সা নেই, অথবা রাস্তাতে অনেকে এটা পেশা বানিয়ে নিয়েছে। এই আমার টাকা পয়সা হারিয়ে গেছে, তো এই হয়েছে, তো সেই হয়ে গেছে। সত্য কথা বলেন, আল্লাহকে ভয় করে। ইয়ামান দেশের লোকের হজে আসতো, ওয়ালা তায়াজাওয়ানু, আর কি দিত না? সম্বল নিয়ে আসতো না। ওয়াকুল বলতো নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসাকারী। ফাইজা কাদেমুল মাদিনা, আল্লাহর ভরসা করেছে, ঠিক আছে। আমি যে বললাম তবলিগিরা এই টাইপের, তো কেউ ভাববেন না যে আমি কিন্তু কোনো আকর্ষ নিয়ে বলছি, বাস্তব সত্য কথা বলছি। আমার এক চাচা কয়েক চিল্লাওয়ালা তবলিগি ছিল, বুঝতে পারছেন? আল্লাহ তাকে হেদায়েত করেছে, মারা গেছে রাহেমাহুল্লাহ, তার আগে হেদায়েত করেছে। এবং আল্লাহর খাস রহমত, আমার দুয়া এবং দাওয়াত তার পিছনে অনেক লেগেছিল। আমাদের বয়ান করি, আমার সাথে 4-5 বছরের বড়, তো প্রিয়জন মানুষ, কিন্তু পড়ে গেছে ওই তবলিগীদের খপ্পরে। অথচ আহলুল হাদিস বংশধর, অনেক আহলে হাদিস আছে ভারত বাংলাদেশে, তারা তবলিগী হয়ে আছে, তারা জামাতে ইখওয়ানি হয়ে আছে। এদের হেদায়েত করতে হবে। এরা হচ্ছে আমাদের পুঁজি, এরা হচ্ছে আমাদের ব্যবসার পুঁজি। যদি ব্যবসাতে লাভ নাও হয়, মানে বাইরের গুলো নাও আসে, কিন্তু নিজের পুঁজিটাকে তো অন্তত সেভ করতে হবে। বুঝছেন না? বুঝছেন না? বিজনেসের ভাষায় বললাম, যেন আসল পুঁজি গায়েব না হয়ে যায়। তো জন্মগত যারা আহলুল হাদিস, এরা হচ্ছে আমাদের আসল পুঁজি। তারপরে জন্মসূত্রে যারা মুসলিম, এরা হচ্ছে আমাদের আসল পুঁজি, অমুসলিম ইসলাম কবুল করার তুলনায়। অনেকে অমুসলিমের দাওয়াতটাকে 1 নম্বরে রেখে দিচ্ছে, অথচ নিজের পুঁজি গায়েব। মানে মুসলিমরা নাস্তিক হয়ে যাচ্ছে, মুসলিম মাজার পূজারি হয়ে যাচ্ছে, মুসলিম আপনার বেদিন বেনামাজি। আরে এই পুঁজি রক্ষা করেন, আসল পুঁজি রক্ষা করেন, রাসুল মাল। বড় বড় আলেমদের সাথে আমরা বসেছি সৌদি আরবে, তাদের কথা এটি যে আপনার নিজের লোকেরা হচ্ছে, এরা হচ্ছে রাসুল মাল, মানে আপনার আসল পুঁজি। আর আরবাহ মানে বেনিফিট হচ্ছে বাইরের লোকেরা যদি আসে তাহলে। বুঝতে পারছেন না? পারছেন না? জি। তো নতুন বিয়ে করেছে, আর বিয়ে করবে, একটা বাচ্চাও নাই, বাড়ি করেছে রোডের কিনারায়, একবারে মাঠে, আশেপাশে তেমন কোনো বাড়ি না, একটু দূরে বাড়ি ঘর। বুঝতে পারছেন? আর সেখানে সেই যুবতী মেয়েটিকে, আর অল্প বয়সের মেয়ে, 15 বছর 16 বছরের মেয়ে, রেখে চিল্লায় 40 দিনে চলে গেছে। তাকে বললাম যে আপনি যেভাবে রেখে চলে গেলেন, এটা আপনার জন্য জায়েজ? কারণ তার শ্বশুর শাশুড়ি আমার খুব পরিচিত মানুষ, প্রভাবশালী মানুষ। তারা আমাকে বলল যে দেখেন, জামাই চিল্লায় চলে গেছে, সে দিল্লির নিজামুদ্দিন, আর সে আমার মেয়েকে, 15 বছরের মেয়েকে বাড়িতে একা রেখে চলে গেছে। আমরা যখন কয়েকদিন পরে জানতে পেরে তাকে উঠিয়ে নিয়ে এসেছি বাড়িতে। তো তাকে বললাম যে এভাবে রেখে চলে যাচ্ছে, বলছে আল্লাহ ভরসা। এই পাক্কা ইয়ামানি কথা, বুঝতে পারছেন? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা না, এই আল্লাহ ভরসা না। আল্লাহ ভরসা কাকে বলে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আছে, আর রাত্রে আমি কোথাও বিশ্রাম করব মাঠে, মরুভূমিতে, তো উটটাকে বেঁধে দেবো না আল্লাহর ভরসা করে উটটাকে ছেড়ে দেবো, যে তুই আরাম কর আমি আরাম করি? বোঝা গেছে? উটের রশিটাকে কোনো জায়গায় বেঁধে দিব, তারপরে আমি ঘুমাবো, হ্যাঁ, যখন বিশ্রামের প্রয়োজন হবে রাতে বা দিনে, নাকি আমি তাই সেই রশিটা ছেড়ে দেবো, বাঁধবো না কোথাও? কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটি একটি আরবি প্রবাদে পরিণত হয়েছে। এই হাদিসের ভাষাটি আরবির প্রবাদে পরিণত হয়েছে। ইকিলহা ওয়া তাওয়াক্কাল, বেঁধে দিয়ে আল্লাহর ভরসা করো, না বেঁধে আল্লাহর ভরসা করবে না। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, উট বাঁধো, বাঁধার পর আল্লাহ ভরসা। এখন আল্লাহ ভরসা, উট যদি রশি ছেড়ে দেয়, আল্লাহ ইচ্ছা করে সেটাও হইতে পারে, কিন্তু আমার কর্ম আমি করেছি। আপনি মালিকের ডিউটি যাবেন না, আর বলবেন সৌদি আরবে ঢুকে গেছি, আল্লাহ ভরসা। একামা শেষ হচ্ছে, একামা রিনওয়াল করবেন না, বলছে আল্লাহ ভরসা। চলবে না? আপনার মাথার ব্যথা হইতে হবে, ভাই এখানে থাকতে হবে বৈধভাবে, সুতরাং এই কাজগুলো আমার করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কি, হ্যাঁ, এই প্রবাদ। এমনকি দিনের ক্ষেত্রে
আজকাল আমাদের মুসলিম সমাজে যারা বেদিন লোক আর বড় বড় আশা করে বসে আছে জান্নাতে যাব, তাদেরকে বলে ভাই নামাজ পড়েন, জান্নাত যদি যেতে চান জান্নাত তাহলে নামাজ পড়েন। বলছে আল্লাহ ভরসা, আল্লাহ যদি তকদির রাখে তো জান্নাত পাবো। হ্যাঁ, এই প্রবাদ এই হাদিসের পরিপন্থী। আপনি ওঁট বাঁধেন আর তারপর আল্লাহর ভরসা করেন, মানে আপনি ফরজ অজেব আদায় করেন, কাবিরা থেকে বেঁচে থাকেন, তারপর আল্লাহ ভরসা বলেন যে আল্লাহ ভরসা, আল্লাহ জান্নাত দিবেন। আর আপনি আমল করবেন না, পাপ থেকে বাঁচবেন না, বলছে আল্লাহ ভরসা, চলবে? হ্যাঁ, চলবে না। সামনে প্লেটও আপনাদের দিয়ে দেওয়া হবে একটু পরে, আর যদি বলেন বাবা খাওয়া দাওয়া করেন, আরে হাত বাড়ান প্লেটে, বলছে আল্লাহ ভরসা, চলবে নাকি? না, চলবে না। এটা আল্লাহ ভরসা না, কর্ম করে আল্লাহ ভরসা। টাকা পয়সা নিয়ে বেরোবো হজে, যতটা লাগে, আর তারপর আল্লাহ ভরসা। আল্লাহ যদি কোথাও ফ্রি খাওয়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ, ফ্রি খেতে বলেন। আর যদি এই টাকাটা সংরক্ষণ করতে পারি, সেটাও আল্লাহ ভরসা। আর যদি হারিয়েও যায়, আল্লাহ ভরসা। কী করবো, তকদিরে ছিল টাকা, যেটা নিয়ে গেছে হারিয়ে গেছে, আল্লাহর ভরসা করে চেষ্টা করেছি সেটাকে হেফাজত করার। তো এরা হজে এসে বলতে যে আল্লাহ ভরসা করেছে। ফায়দা কাদিমুল মদিনা, যখন মদিনা আসতো, মক্কা হইল, মক্কা তো তারা মেনা আরাফা মুজদালিফা চাইতো মানুষের কাছে, খিদে লেগেছে, চাইতে শুরু করতো। মদিনার কথা, ফায়দা কাদিমুল মদিনা, যখন তারা মদিনা আসতো, প্রাচীন যুগ থেকে এরকম করতো, আর তারপরে এইটা অভ্যাস ছিল, পরম্পরা চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম গ্রহণ করেছে, হজে আসছে। জাহিলি যুগে তারা হজ করতো তাদের তরিকায়। সাআলুন নাসা, এসে মানুষের কাছে ভিক্ষা করা শুরু করতো। সালায়া সালো মানে সাইল, ভিক্ষুকে বলা হয়। মানুষের দ্বারস্থে ভিক্ষা করা শুরু করতো। ফানজালাল্লাহু তাআলা, মহান আল্লাহ এই আয়াত নাযিল করলেন সূরা বাকারার আয়াত 197, তাজাওয়াদু, তোমরা সম্বল নিয়ে যাও হজে, সম্বল গ্রহণ করো হজের জন্য। ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। 7 নম্বর অধ্যায়, বাবু মুহাল্লু আহলে মাক্কা লিল হজ্জ ওয়াল উমরা। এখন থেকে বেশ অনেকগুলি অধ্যায় বা হাদিস আসছে, আজকে ইনশাআল্লাহ সবগুলি আমরা তাড়াতাড়ি শেষ করব, কারণ হাদিস কাছাকাছি, কিছু শব্দের পার্থক্যের সাথে একই। সেটা হচ্ছে মিকাত সম্পর্কীয় হাদিস। হজ বা উমরার জন্য এহরাম করতে হয়, বাইরের লোক যারা দূর থেকে আসছে, হ্যাঁ, নির্দিষ্ট যে জায়গাগুলি রয়েছে 5টি, সেগুলির বাইরে থেকে যারা আসছে তাদেরকে আফাকি বলা হয়। আফাক মানে দিগন্ত, মানে দূর দূরান্ত থেকে যারা বাইরে থেকে বহিরাগত হাজি বা উমরাকারী, হাজ কিংবা মুতামির, তাদের জন্য বিশেষ বিশেষ জায়গা নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে এই জায়গাগুলি দিয়ে বা এই জায়গা বরাবর আসলে কি করতে হবে, এহরাম করতে হবে। সেই জায়গাটির নাম হচ্ছে শরীয়তের ভাষায় মিকাত। কি নাম? মিকাত। এগুলি হচ্ছে স্থানগত মিকাত, কত আলোচনা বলেছি। এগুলি হচ্ছে স্থানগত মিকাত, মানে এগুলো সম্পর্ক স্থানের সাথে। আর হজের ফিকহি মাসাইলের ক্ষেত্রে আরেকটি পরিভাষা রয়েছে, টার্ম রয়েছে, সেটা হচ্ছে মাওয়াকিতে জামানিয়া বা মিকাতে জামানি। হ্যাঁ, সময়গত বা কালগত মিকাত, মানে হজের সময়কাল। ওমরা তো সারা বছর যে কোনো সময় করতে পারেন, ওমরা যে কোনো সময় করতে পারেন, কিন্তু হজ বিশেষ সময় করতে হবে, আর তার আগেও হবে না, তার পরে হবে না। তো বলছেন এখান থেকে মিকাত সম্পর্কে, বাবু মুহাল্লু আহলে মাক্কা লিল হজ্জ ওয়াল উমরা। এই অধ্যায় হচ্ছে মক্কাবাসী হজ উমরার জন্য কোথা থেকে এহরাম করবে বা তালবিয়া পাঠ করবে। মুহাল, এটা হচ্ছে ইসম জারফের সিগা। আহাল্লা ইহিল্লু, হ্যাঁ, এহলালান ফাহুয়া মুহিল্লুন। আর মুহিল্লুন হচ্ছে ইসিম ফাল, আর মুহাল্লুন হচ্ছে ইসিম মফুল। মুহাল মানে আহাল্লা মানে কি তাহলে? আহাল্লা মানে এটা ভাব অর্থ হচ্ছে এহরাম করা। কি করা? হ্যাঁ, বা তালবিয়া পাঠ করা, এহরামের জন্য তালবিয়া পাঠ করা। কিন্তু আসলে শাব্দিক অর্থ তাই না। আহাল্লা ইহিল্ল মানে হচ্ছে উচ্চারণ করা, কোনো কিছু কি করা? উচ্চারণ করা, উঁচু আওয়াজ করা। এই জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইয়ের ক্ষেত্রে কোরআনে কারিমে এই আয়াতটি কয়েক জায়গায় রয়েছে। ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ হররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। হ্যাঁ, ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হররিমাত আলাইকুম মাইতা, মৃতকে হারাম করা হয়েছে, ওয়াদ-দামু, রক্ত হারাম করা হয়েছে,
শুকরের গোস্ত হারাম করা হয়েছে। আর অমা ওহিল্লা বেহি লিগাইরিল্লাহ, অমা ওহিল্লা লিগাইরিল্লাহি বেহি, দুই রকম করে আয়াত রয়েছে। আর আল্লাহ ছাড়া অন্যের নাম যেই পশু জবাইয়ের সময় উচ্চারণ করা হয়েছে, এই যে উচ্চারণ অর্থ এখানে আহাল্লাহিল্লাহ মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়নি, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়নি, রামের নাম নিয়ে জবাই করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, খাজা বাবার নাম নিয়ে জবাই করা হয়েছে, জিলানি বড় পীরের নাম নিয়ে জবাই করা হয়েছে, ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তাহলে সেটি হচ্ছে মৃতের মতো হারাম। মরা গরু ছাগল যেমন খাওয়া হারাম, হ্যাঁ, শুকুরের গোস্ত যেমন হারাম, তেমন শিরকি বাক্য উচ্চারণ করে যদি কোনো পশু জবাই করা হয়, অথবা মুশরিক যদি জবাই করে, শিরকি বাক্য উচ্চারণ করলো কিন্তু মুশরিক জবাই করলো, একটা হিন্দু জবাই করলো, এটা মাজার পূজারি জবাই করলো, মাজারে সেজদা করে আর সে জবাই করছে আর আপনি খাচ্ছেন, বলছে ও তো মুসলিম না, মুসলিম না, মুশরিক, সে তার জবাই খাওয়া যায়ই নয়। মোরতাদ একজন নাস্তিক বা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, এই ধর্মকর্ম তোমরা করো, আমি মানি না, তার জবাই করে খাওয়াই জায়েজ নাই, তার স্ত্রীর জন্য জায়েজ নাই, তার ছেলে মেয়েদের জন্য, যারা কারোর জন্য জায়েজ নাই, হারাম, কারণ সে আল্লাহর নামে বিশ্বাসী নাই। যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তবু হালাল হবে না, কারণ সে মুশরিক। তবে তখনই যদি তওবা করে, জবাই করার আগে তওবা করে, আমি তওবা করছি আমার নাস্তিকতা থেকে, আমার মাজার পূজা থেকে, হ্যাঁ, আর তারপরে তৌহিদ বিশ্বাসী হচ্ছে, তারপরে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাহলে তখন হালাল হবে। একজন মুসলিম জবাই করার সময় বিসমিল্লাহ ভুলেও যায়, তবু ইখতিলাফি মাসলা, হ্যাঁ, হয়ে যাবে, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না, এই মতটি বেশি সহি। ইচ্ছা করে সে ছেড়ে দেয়নি, কারণ তার অন্তরে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ আছে, যদিও মাসলায় ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। তো কি বলছিলাম, আহাল্লা ইহুল্লাহ মানে শব্দ উচ্চারণ করা, শব্দ উচ্চারণ করা। তাহলে হজ উমরার এহরামের ক্ষেত্রে আহাল্লা ইহিল্ল থেকে মুহাল ইসিম মাফউলের সিগা, মানে শব্দ এহরামের তালবিয়া উচ্চারণের স্থান, মানে ইসিম জারফ যখন ইসিম মাফউল হয় আর ইসিম জারফ হয়, ইসিম জারফ, জি। তো ইসিম জারফ হলে অর্থটি সূক্ষ্ম হবে, সেটা হচ্ছে কি, যে এহরামের তালবিয়া উচ্চারণের স্থান, জারফে মাকান। জারফ দুই রকম হয়, জারফে জামান আর জারফে মাকান। এই জন্য মুহাল্ল শব্দটি বারবার করে অধ্যায়গুলিতে আসবে বা হাদিস আসবে, ব্যাখ্যা একবার করে দিলাম। বলছেন এই অধ্যায় হচ্ছে মক্কাবাসীর এহরাম বা তালবিয়া পাঠের স্থান, কিসের জন্য, হজ উমরার জন্য। অর্থাৎ মক্কায় যারা থাকে, মক্কা শহরে থাকে অথবা হাউদুদে হারামের ভিতরে থাকে, হারামের ভিতরেই থাকে, তারা কোথা থেকে এহরাম করবে, মানে আল্লাহ আল্লাহ লাব্বাইক উমরা, লাব্বাইক শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, কোথা দিয়ে শুরু করবে, বাড়ি থেকে না মসজিদ তানিম থেকে? যে বলবে হাত তুলবে, সবাই হইচই বলবেন করবে, মিকাত থেকে, এত হইচই করে না, যে বলবে একজন, কে মিকাত থেকে বললো, মিকাত থেকে মানে ও তাইব যাবে, মক্কার লোক। এহরাম বাঁধার শুরু কোনখান থেকে, মক্কার? একজন একজন, যে বলবে হাত তুলবে। কোন জায়গায়? নিজ বাসা থেকে, নিজের বাসা থেকে, হজ হোক আর উমরা হোক, হজ হোক আর উমরা হোক, দুটোতেই। এই যে থেমে গেল, আর কেউ? হ্যাঁ, হজ উমরা দুটোতে মক্কা থেকে। মিসফালায় বাড়ি বা হারামের সামনে হিলটন টাওয়ারে অথবা এই আপনার ক্লক টাওয়ারে কেউ বাস করে, সেখানে চাকরি করে, সেখানে তার বাসা, হ্যাঁ, এখানে চাকরি করে, সে অনেক প্রবাসী আছে না, নেই, তখনই তার বাসা। তাহলে সে উমরা করবে বা হজ করবে, হজ হোক অথবা উমরা হোক, কোনখান থেকে এহরাম প্রথম শুরু করবে আর বলবে আল্লাহুম্মা লাব্বাইক উমরা? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, এই গোলমালে ভুলটাও চালিয়ে দিতে চাইছেন, এইভাবে হইচই না। যে বলবে একজন, স্ব স্থান থেকে, দুটোতেই, হজ হোক আর উমরা হোক। হ্যাঁ, হজের ক্ষেত্রে জানা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নিকটবর্তী বর্ডার হচ্ছে মসজিদে তানিম, মসজিদ আয়েশা, সুতরাং তানিমে যাবে, কারণ অন্য এলাকায় কেউ যায়ও না। আর সেখানে হয়তো এহরামের ব্যবস্থা যদিও সেখান থেকে করে, এটা হচ্ছে আসল মাসলা, কিন্তু হারামের বর্ডারে, এক কথা হারামের বর্ডারে যেতে হবে। আর নিয়ারেস্ট বর্ডার হচ্ছে হারামের, হ্যাঁ, মসজিদে
তানঈম, সুতরাং 5 কিলোমিটার মসজিদ কাবা থেকে, মসজিদ হারাম থেকে। সুতরাং সেখানে গিয়ে সেখান থেকে এহরাম করে আসবে কিসের জন্য? ওমরার জন্য। পক্ষান্তরে হজের ক্ষেত্রে নিজ নিজ বাসা থেকে। তাহলে হারামের সামনে বাস করছে কেউ, হ্যাঁ, ও হারামে ডিউটি করেছে আর ওকে বেটার চান্স ও হারামে একটা রুম দিয়ে দেহে থাকার জন্য। হইতে পারে কেউ যে তোমাকে এখানেই থাকতে হবে সবসময়, এমার্জেন্সি তোমার কাজ, তাহলে সেখান থেকে এহরাম করবে, সে নিজের রুম থেকে এহরাম করবে। বুঝতে পারলেন? যে যেখানে আছে। আচ্ছা, হুদুদে হারামের ভিতরে নেই, হুদুদে হারামের ভিতরে নেই, হুদুদে হারাম আর মক্কার বাইরে আছে, কিন্তু ধরেন জিদ্দায় আছে, অথবা হুদুদে হারাম বাইরে জম্মুমে আছে, হ্যাঁ জম্মুমে আছে, তারপরে এরকম জেদ্দার দিকে ধরেন ওই সারাইয়ের ওই দিকে আছে। এক কথা হুদুদ হারামের বাইরে আর মক্কার বাইরে। এখন এরা কোথা থেকে হারাম করবে? যে বলবে একজন হাত তুলবে, সব ভুল বলছে। মিকাত মানে তাইফ আসতে ঘুরে, তাইফের ভিতরের দিকে আছে। মদিনার এই দিক থেকে জম্মুমের দিকে আসলে মদিনায় মিকাত শুরু হয়েছে, অথবা রাবেগ ওই দিকে মিকাত শুরু হয়েছে, ও তো আছে জম্মুমে এখানে, হ্যাঁ, তো উল্টা ঘুরে যাবে নাকি? এক গোলমাল করে কেন বলছে একজন? হ্যাঁ, নিজ বাসা থেকে। হাসান, মাশাআল্লাহ। যে যেখানে আছে, যে যেখানে আছে সেখান থেকে। কারণ ও হারামের ভিতরে বাস করে। হারামের ভিতরে যদি বাস করতাম ইসফেলাতে, তো তাকে বলতাম যে ওমরার জন্য তুমি কোথায় যাও, বাড়ি থেকে চলবে না, যাও ওইখানে আর একটু দূরে কোথাও যাও, হারামের বর্ডারে ওই তানিমে যাও। কিন্তু ও তানিমেরও বাইরে আছে, জম্মু তানিমের বাইরে, হ্যাঁ, হারামের বাইরে দূরে আছে, জেদ্দাতে আছে। তো জেদ্দার লোককে কি বলবেন যে যাও রাবেগ যাও অথবা তাইফ যাও? না মক্কা এসে তানিম থেকে এহরাম বাঁধো বলবেন? না, তানিমও আসা চলবে না তার। জেদ্দার লোক কোথায়? হ্যাঁ, নিজের বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে। তাহলে দুই অবস্থা হলো, এক হচ্ছে হারামের ভিতরে আছে, তাহলে উমরার যদি এহরাম হয় তাহলে হারামের বর্ডারে যেতে হবে। হজের এহরাম হলে বাসা থেকে। আর যদি হারামের বাইরে বসবাস করে কিন্তু মিকাতের ভিতরে বসবাস করে, মিকাতের ভিতরে বসবাস করে, তাহলে হ্যাঁ নিজের হজ হোক অথবা উমরা হোক, নিজের দুটোর ক্ষেত্রে, যেহেতু হারামের বাইরে আছে আর মিকাতের ভিতরে আছে, সুতরাং নিজের বাড়ি থেকে দুই ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আর উমরা উভয়ের ক্ষেত্রে এহরাম বাইধে নেবে নিজের বাড়ি থেকে। জেদ্দাওয়ালার সহজ কথা। কিন্তু তাইফে বাস করে, মিকাতে, যেহেতু তাইফ ওয়ালাদের তাইফে মিকাত আছে, তাইফে মিকাত আছে, জি, তারা মিকাতে এহরাম বাঁধবে। মদিনায় বসবাস করে, তাহলে হ্যাঁ, তার মিকাতের বাইরে হয়ে গেল। কিন্তু না, মদিনা থেকে 100 কিলোমিটার এসে এখনো মক্কা 300 বাকি আছে, ওইখানে বাস করে। বিভিন্ন যে ছোট ছোট শহরগুলি আছে, ধরেন আবুয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের যেখানে ইন্তেকাল, আবুয়া, তাহলে নিজ বাসা থেকে হারাম। তাহলে বুঝে গেছেন এখন। এইটা হচ্ছে সঠিক মত কিসের ক্ষেত্রে? মাসলা একটা মাসলা ইখতিলাফ আছে যে মক্কার লোকেরা নিজের বাড়ি থেকে হজ উমরা দুটোরই এহরাম করতে পারবে। ধরেন মিসফালাতে থাকছে, আজিয়াতে থাকছে, আজিজিয়াতে থাকছে, সবগুলি হারামের ভিতরে, নিজের বাড়ি থেকে হজ উমরার নিয়ত করে বেরিয়ে যাবে, নাকি উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে দুটোতে পার্থক্য রয়েছে? একদল বলছেন না, দুটোর ক্ষেত্রে এক, কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন না, এতে দুই রকমের হাদিসের সমন্বয় হলো না, আমল হলো না। আপনি একটি হাদিসের আমল করলেন, আর একটি হাদিসকে ছেড়ে দিলেন। কারণ এই যে সামনে হাদিস আসছে, হাত্তা হলো মক্কা তো মিম মক্কা, মক্কাবাসী মক্কা থেকে, অথবা হাইসো ইউনসি বা হাইসো আনসা, যেখান থেকে শুরু করলো, বাড়ি থেকে শুরু করলো, বাড়ি থেকে। হজের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এই হাদিসটাকে রাখেন। আর একটি হাদিস হচ্ছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার মাবেদা এলাকায় যে মহাসব সেখানে রাত কাটাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 তারিখে হজ শেষ করার পরে সেখানে রাত্রি যাপন করছিলেন, 14 তারিখের রাতটি। আর সেই সময় তিনি আক্ষেপ করলেন যে আপনার অন্যান্য বিবিরা আমার সতীনা সবাই সেপারেট উমরা নিয়ে যাচ্ছে, আর আমি হজ্জে কেরানি একসাথে মিলিয়ে বুঝতেই পারলাম না আমার এর কথা, আর আমি তো ছোট হয়ে গেলাম তাহলে তাদের কাছে, আমার মনটাই শান্তি হচ্ছে না, মনটা খুব খারাপ। তার মনের শান্তির জন্য তার ভাই, বড় ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে বললেন, যাও তোমার বোনকে নিয়ে যাও, হ্যাঁ কোথায়, তানঈমে নিয়ে যাও, সেখান থেকে উমরা করা।
যদি উমরার ক্ষেত্রে এহরাম বাঁধা নিজের বাসা থেকে জায়েজ হতো, তাহলে তাদের তাঁবু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সহধর্মিনী কোথায়? এই মাহবেদাতে। আপনার মহল্লা থেকে একটু এগিয়ে গিয়ে মাহবেদা ওইদিকে, হ্যাঁ, সেখান থেকে করালেন না, বললেন যাও আমের হামিনা তানি এমে নিয়ে যাও। কেন নিয়ে যেতে বললেন তাহলে? তাহলে বোঝা যাচ্ছে যে যারা মক্কাতে থাকছেন সেখানকার নাগরিক হোক, এখানকার দেশি হোক, অথবা মুকিম যারা এখানে প্রবাসী হোক, তারা কি করবে? যদি উমরা করতে হয় তাহলে তানঈমে যাবে, যদি তানঈমের বাইরে তাদের বাসা না হয়। তানঈমের বাইরে ধরেন বাসা, তানঈম থেকে আর একটু দূরে বাইরে এসে বাসা, তার নিজের বাসা থেকে তখন, কারণ তানঈমের বাইরে আছে, মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন করে না। অনেকে অজ্ঞতার কারণে নিজের বাড়ি থেকে এমনি গেল, আর যাওয়ার পর এগিয়ে গিয়ে মসজিদে তানঈমের, হ্যাঁ, অথচ বাইরেই ছিল, হুদুদ হারামের বাইরে ছিল, নিজের বাড়ি থেকে আপনি যাবেন। আপনার তানঈম যাওয়ার দরকার কে? মনে করে যে তানঈমটা মনে হয় মিকাত, তানঈম মিকাত নয়। তানঈম হচ্ছে আদনাল হিল, ভাষাটি শুনুন। তানঈম হচ্ছে হালাল এরিয়া, নিকটবর্তী এরিয়া, যেটাকে নিয়ারেস্ট হালাল এরিয়া, এলাকা যেটাকে বলা হয়। জি, আশা করি বুঝতে পারছেন। এখন চলেন, তো হজ উমরার জন্য মক্কাবাসীর এহরামের বা তালবিয়ার স্থান 1524 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আহলিল মাদিনাতে জাল হুলাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। ওয়াক্কাতা ইউয়াক্কিতু, তাওকীত মানে নির্ধারণ করা, সময় নির্ধারণ করা হয় আর স্থান নির্ধারিত করা হয়। ওয়াক্ত থেকে ওয়াক্ত মানে সময় হয়, ওই অর্থে যদি হয় সময় নির্ধারণ, কিন্তু এখানে সময় প্রযোজ্য না, স্থানের কথা চলছে। তাহলে স্থান নির্ধারণ করেছেন মদিনাবাসীর জন্য মিকাত হিসাবে কি? জুল হুলাইফা, যার বর্তমান নাম আবারে আলী বা আবিয়ারে আলী। ওয়ালি আহলিস শাম, আর শাম দেশের লোক যারা আসছে উত্তর পশ্চিম অঞ্চল থেকে, সৌদি আরবের লোহিত সাগরের কিনারে কিনা উত্তর দিক থেকে উত্তর পশ্চিম হয়ে আসছে, এম্বো বদর হয়ে ওই দিক থেকে যারা আসছে, এক কথায় তাদের জন্য জোহফা নামক স্থানকে নির্ধারণ করেছেন। জোহফা গ্রাম ছিল একটি, যেটি বিরান অনাবাদ হয়ে গেছে, আর তার পাশে একটি শহর গড়ে উঠেছে, সেই শহরটি হচ্ছে রাবেগ। রাবেগে সুন্দর মসজিদ তৈরি করা আছে মিকাতের, সেখান থেকে আজকাল ইহরাম করে লোকের। ওয়ালে আহলে নাজদ, আর নাজদবাসীদের জন্য যারা পূর্ব দিক থেকে আসে, নাজদ হচ্ছে রিয়াজ, হ্যাঁ, মাজমা, জুলফি, এইসব সমস্ত রিয়াজের আশপাশ চারিদিকে যতগুলি শহর, আল খারজ, এইসব এলাকা উঁচা এলাকা। নাজদ বলা আসলে বরিন্দ্র, উঁচা এলাকাকে। আর আরব দেশের জাজিরার, সৌদি আরবের ভৌগোলিক যে অবস্থান রয়েছে তাতে উঁচু এলাকা হচ্ছে এ রিয়াজ আর চারপাশের এলাকাগুলি। হ্যাঁ, পক্ষান্তরে কিছু এলাকা আছে নিচু এলাকা, গৌর বলা হয় সেই এলাকাগুলিকে। এগুলি হচ্ছে ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল আপনার যেগুলো হচ্ছে ভাগ বা ম্যাপ। তো নাজদবাসীদের জন্য কারনুল মানাজিলকে নির্ধারণ করেছে, কারণ এরা পূর্ব দিক থেকে গেলে কোন দিক থেকে যেতেন? মদিনা হয়ে গেলে উল্টো হয়। আজকাল না হয় কেউ মদিনা হয়ে আগে মদিনা যাচ্ছে, সেই জন্য মদিনা, কিন্তু মদিনা রাস্তা ঘোরা রাস্তা, সোজা রাস্তা হচ্ছে তাইফের রাস্তা। তাহলে তাইফের রাস্তায় গেলে সামনে পড়ে কি? কারনুল মানাজিল, যেটির বর্তমান নাম হচ্ছে আস-সাইল আল কবির। আস-সাইলুল কবির সহজ ভাষায় সাইল বলে, কিন্তু ছোট সাইল বড় সাইল বলে দুটো এলাকা আছে, এই জন্য সাইল কবির বলা হয়। আর ওয়ালে আহলিল ইয়ামান, ইয়ামান দেশের লোকের জন্য নির্ধারণ করেছে রাসূলুল্লাহ ইয়ালামলাম। জি, ইয়ামান দেশ, ইয়ামান দেশ কোন দিকে? সৌদি আরবের দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম নির্ধারণ করেছেন, যদি সেদিকে দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, ওই কনফুজার রাস্তা হয় ওই দিক থেকে, জিজানের দিক থেকে, আবহার দিক থেকে, ওই দিক থেকে যদি আসে, তাহলে আলাম পড়বে তাদের রাস্তায়। কিন্তু ধরেন কেউ আলবাহায় বাস করে আর সে তায়েফে ঢুকছে, তাহলে আলাম পড়বে না। তাহলে আপনাকে ভূগোল বুঝতে হবে, সৌদি আরবের ম্যাপ বুঝতে হবে। ইয়ামানের দিক থেকে আসছে, ওগুলো প্রাচীন যুগে আলবাহা, ওগুলোকে ইয়ামান বলা হয়তো। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইয়ামান দেশের ছিলেন, হাদিস আছে, হ্যাঁ, তিনি আজকালকার ইয়ামান নয়, তখনকার যুগে কাবার ডান দিকে যেটা পড়ে ইয়ামানুল কাবা, সেটাকে ইয়ামান বলা হতো। এই জন্য আবহা, আলবাহা, জিজান আর নজরান সবগুলিকে সেই যুগে ইয়ামান বলা হতো। আর তারপরে ইয়ামান, আদান, সানআ সবকে ইয়ামান বলা হতো সেই যুগে। তো তাহলে দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসলে আলামলাম পড়বে, কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে কেউ যদি আসে তাহলে তাইফের রাস্তা ধরে নেবে, আর তাইফের রাস্তা ধরলে সামনে মিকাত পড়বে কারনুল মানাজিল। তখন
গিয়ে রিয়াজ এদিক থেকে দাম্মাম রিয়াজ থেকে গিয়ে মিলছেন আপনি কারণ মানাজিল, আর ওরা ওই দিক থেকে এসে মিলছে। আপনি যাচ্ছেন পূর্ব দিক থেকে যাচ্ছেন, হ্যাঁ, আর কেউ উত্তর পূর্ব থেকে যাচ্ছে, কেউ দক্ষিণ পূর্ব থেকে যাচ্ছে, আর ওই দক্ষিণ দিক থেকে আর দক্ষিণ পূর্ব দিক থেকে আল লোকেরও আসছেন। জি, এই হয়ে গেল। কয়টি মিকাতের কথা হলো এখানে? 4টা হয়েছে, একটি বাকি আছে, অন্য হাদিসে আসবে। হুন্না লাহুন, তারপর হুন্না লাহুম, আর অন্য রিওয়ায়াতে হুন্না লাহুন্না। এই যে মিকাতগুলি বলা হলে এগুলি এই এলাকার লোকদের জন্য, ওই এলাকায় যারা বসবাস, মিকাত এলাকায় বসবাস করে। ওয়ালেমান আতা আলাইহিন, আর যারা এই সব স্থান হয়ে আগমন করবে তাদের জন্য দূরের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, সারাদিন উত্তর পূর্ব পশ্চিম, যে যেখান থেকে দূর থেকে আসছে, যেই রাস্তা দিয়ে আসবেন আর সামনে যে মিকাতটি নিকটবর্তী পড়বে সেটা আপনার মিকাত। জি, ওয়ালেমান আতা আলাইহিন মিন গায়রি আহলিহিন, মিন গায়রি আহলিহিন না, অন্য রিওয়ায়াত রয়েছে এখানে মিন গায়রিহিন না, মানে অন্য এলাকার, অন্য অঞ্চলের লোকেরা। কারা এহরাম করতে বাধ্য? মিম্মান আরাদ আল হাজ আল উমরা, যারা উমরা অথবা হজ করতে ইচ্ছুক। তাহলে কেউ যদি উমরা হজ করতে ইচ্ছুক না হয় তাহলে তার জন্য এহরাম করা আবশ্যক নয়, এই বাক্যটি প্রমাণ করে। এটা এই জন্যই বলছি যে এই মাসলা ইখতিলাফ হয়েছে। হানাফি মজহাবের ফিকহের ফতোয়া হচ্ছে কেউ যদি মক্কা ঢুকে, যে কোনো গরজে ঢুকুন না কেন, মাস্ট ওকে কি করতে হবে? এহরাম পড়তেই হবে। এর ওপর হানাফিরাও এখন আমল করে না, আর আমল করা বড়ই কষ্টকর। ধরেন ট্যাক্সি ড্রাইভার, বাসের ড্রাইভার সপ্তাহে 2 দিন যাচ্ছে, বাসের ড্রাইভারগুলো সপ্তাহে 2 দিন যাচ্ছে, ট্যাক্সি ড্রাইভার প্রতিদিন মিশর মারছে, এখানকার মিশর বুঝেন তো, মানে ভাড়া মারছে, প্রতিদিন যাচ্ছে, মক্কা ঢুকছে, দেখেন জেদ্দা থেকে গিয়ে ঢুকছে অথবা তায়েফ থেকে গিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আসছে যাচ্ছে। যদি হানাফি মযহাবের ফতোয়ার আমল করেন তাহলে সবসময় এহরাম পরেই থাকতে হবে প্রত্যেকবারে। আর এহরাম পরে যা খুলে দিলে চলবে না, এহরাম পরে গেলে মানে আগে উমরা করো। এহরাম মানে তো খেলতামাশা নয় যে এহরাম পরে গেলে আর খুলে দিলে। এহরাম পড়লেন মানে আপনি উমরা বা হজ, হজের মৌসুম হলে হজ, আর উমরা ফরজ করে নিজের উপর, আপনি ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জ, নিজের উপর ফরজ করে ফেলেছেন, তাহলে উমরা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু শাফি, মালিক, আহমদ, 3 ইমাম আহলুল হাদিস, তাদের ফতোয়া এই হাদিসের আলোকে মিম্মান আরাদ আল হজ্জ, উমরার হজ করে ইচ্ছুক হলে আপনাকে এহরাম করতেই হবে এই এলাকা দিয়ে যখন অতিক্রম করবেন। কিন্তু আমি যাচ্ছি মক্কায় বক্তব্য করার জন্য, আমি উমরা করার জন্য যাই না, হতে পারে, যদি এমনটা সাধারণত করি না, জেদ্দার ক্ষেত্রে কখনো এরকম হয়তো করতে হয়েছে, তারপরেও খুবই কম। জেদ্দায় আগে গিয়ে হয়তো আমার প্রোগ্রাম করে নিলাম, তারপর উমরা করলাম, অথবা আগে উমরা করে চলে আসলাম আর তারপরে প্রোগ্রাম করলাম, এটাই বেশি হয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম কখনো কখনো হয়েছে, যেহেতু জেদ্দা থেকে এমার্জেন্সি আছে, আমাকে তাড়াতাড়ি অন্য কাজে চলে আসতে হলো। কিন্তু মক্কা ধরেন যদি শরীয়তের মাসলা, আমি মক্কা গেলাম আত্মীয়র সাথে দেখা করতে অথবা আমার বক্তব্য করতে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের খাতিরে কেউ গেলেন, কোম্পানির কাজে গেলেন, আপনি যাচ্ছেন। আর একটি মাসলা বলি, বিশেষ করে মক্কাবাসী, মক্কায় যারা ফ্যামিলি নিয়ে আসছেন আর মক্কায় থাকছেন প্রবাসী, তাদের কাজে আসবে। মক্কায় স্বামী আছে আর স্ত্রী আসছে অন্য কোনো দেশ থেকে, যেখান থেকে হোক না কেন আসছে, আসার পরে সে কি উমরা করতে বাধ্য? তখন মানে এহরাম করতে বাধ্য? এহরাম করতে বাধ্য যদি জীবনের প্রথম হয়। কেউ কেউ বলেছেন যে জীবনের প্রথম তো আপনি উমরা করতে হবে, কারণ উমরা ওয়াজিব, এটি সঠিক মত, জীবনে একবার। বা হজের মৌসুম, হজ ফরজ, সুতরাং জীবনের প্রথম হলে আপনি এহরাম করেই যান, যে আগে স্বামীর সাথে দেখা করতে হবে আর তারপরে তখন আমি আরামে উমরা করব না, আপনি প্রথম উমরা করেন, জীবনের প্রথম আসে। কিন্তু ধরেন মাঝে মধ্যে জিয়ারা ভিজিটা আসছে বা উমরার ভিসাটি আসছে, উমরার ভিসা এটা হচ্ছে আইনগত বিষয়, কিন্তু এটা তো ইবাদতগত বিষয় নয় যে উমরার ভিসা আসলে স্বামীর সাথে প্রথম দেখা করতে পারবে না। হ্যাঁ, আর স্বামী এইদিকে স্বামীর টান আছে, স্ত্রীর টান আছে, স্বামী স্ত্রী একে অপরের উপর টান রয়েছে। সুতরাং প্রথমখানে গিয়ে উমরা করব, তারপরে স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ করবো না করে যদি এয়ারপোর্ট থেকে নামলো আর সোজা চলে গেল স্বামীর ঘরে, আর যাওয়ার পরে তাদের শারীরিক প্রয়োজন পুরা হলো, তারপরে 2-4 দিন পরে 10 দিন পরে উমরা করলো, জায়েজ না জায়েজ নয়? জায়েজ রয়েছে। কারণ প্রথম যখন যাচ্ছে সে উমরার নিয়ত করেনি। মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা, যদি উমরা হজের নিয়ত থাকে তাহলে এরম করতে বাধ্য। আর যদি আমি স্বামীর সাথে দেখা করতে যাচ্ছি, স্বামীর ভিজিটে যাচ্ছি,
বোঝা গেছে? তাহলে প্রয়োজন নেই, তাহলে প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝছেন। অমান কানা দুনা যালিকা, আর যারা এর ভিতরে রয়েছে, অভ্যন্তরীণ স্থানে বসবাস করে, এই মিকাতগুলির ভিতরে বসবাস করে, যেমন জেদ্দা মিকাতের ভিতরে, জেদ্দা হচ্ছে মিকাতের ভিতরে, এইরকমই জুলহলিফা থেকে শুরু করে যে দীর্ঘ 400 কিলোমিটার মক্কার দিকে ভিতরে, আবার তায়েফ থেকে গিয়ে কিছুতে 50 কিলোমিটার 30 কিলোমিটার এগিয়ে কেউ বসবাস করে, এইরকম জায়গায় মক্কার যে কোনো মহল্লাতে বসবাস করে। অমান কানা দুনা যালিকা, যারা এর ভিতরে বসবাস করে, ফামিন হাইসু আনসা, যেখান থেকে সে শুরু করলো, যেখানে বসবাস করে সেখান থেকে সে কী করবে? এহরাম শুরু করবে। হাত্তা আহলো মক্কা তামিম মক্কা, এমনকি মক্কাবাসী মক্কা হতে, মক্কাবাসী মক্কা হতে। এই হাদিসটাকে কেউ কেউ কী করেছে, আম করে দিয়েছে হজ উমরা উভয়ের ক্ষেত্রে, হজ হোক আর উমরা হোক, এহরাম বাঁধবেন কোথা থেকে? মিন হাইসু আনসা, যেখান থেকে শুরু করলেন। আপনার বাসা হচ্ছে হারামের পাশে, ওখান থেকে আপনি এহরাম করবেন উমরাতেও হজেও। তাহলে ওই হাদিসটি কোথায় যায়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের খেমা তাঁবু থেকে কেন এহরাম করতে বললেন না? বললেন যে যাও তানিমে নিয়ে যাও। বোঝা গেছে না? যারা বলছেন না হজের ক্ষেত্রে নিজের বাড়ি থেকে আপনি করেন, আর ওমরার ক্ষেত্রে হারামের বর্ডারে যান, তাদের মতটি শক্তিশালী। এই জন্য যে দুটো হাদিসের ওপর কি হলো? আমল হলো। এক নম্বর কথা। আর একটি হিকমত শুনে রাখেন, আল্লাহর বড় হেকমত হজ আর উমরায়, যে আপনি এই এবাদতটি এমনভাবে সম্পাদন করবেন যে আপনার এবাদতের জন্য সাক্ষী থাকে হালাল এরিয়া হারাম এরিয়া দুটোই। বোঝা গেছে? হজের এহরাম যদি আপনি হারামের ভিতর থেকে মিসফালা থেকে করে নেন, আজিয়াদ থেকে, এখানে হারামের সামনে থেকে করেন, ওখানেই বাস করছেন আপনি হোটেলে, হ্যাঁ চাকরি করেন ওখানে, সেখান থেকে করে নেন, গেলেন কোথায়? প্রথম গেলেন কোথায়? হজের এহরাম করে। হ্যাঁ, যারা বলছে হারাম তারা বেদাতি বিশ্বাস রাখে। কারণ আমাদের দেশের লোকেরা কি করে, হ্যাঁ আছে 1 মাস আগে থেকে এসে আসে, 15 দিন আগে থেকে আসে, ওমরা সেরে আছে, এহরামটা পরে, আজকাল তো রাত্রি নিয়ে চলে যায়, 7 তারিখ 8 তারিখের আগে নিয়ে চলে যায় না রাত্রে, তখন কি করে তারা? এহরামটা পরে কি করে? বাসে বসে না, আগে হারামে আসবে, আসার পর একটা তফ করবে, আর এই তফটার নাম দিয়েছে তফে কদুম। এটা বেদাতি তফ। এটা কোন তফ? বেদাতি তফ। ভালো করে শোনেন, যারা জানে না তাদেরকে জানান যে বেদাত দিয়ে তারা শুরু করলো। যেমন নিয়ত পড়ে নামাজ শুরু করছে সেই লোকেরা, যাই নামাজে দুয়ার বেদাত পড়ে নামাজ শুরু করছে, ইক্তাদায়ে তো বেহাজাল ইমামের বেদাত পড়ে নামাজ শুরু করছে, ঠিক তেমনি যারা এই তফ দিয়ে, বেদাতি তফ দিয়ে হজ শুরু করলো, বিদাত দিয়ে তাদের হজ শুরু হলো। তাহলে সুন্নত কি? সুন্নত হচ্ছে 8 তারিখে সোজা আপনি টান দেবেন কোথায়? এহরাম পরবেন নিজের হোটেল থেকে, বাসা থেকে, আর তারপরে মিকাত টান দেবেন, মিনা টান দেবেন। আপনি মেনা যাবেন, আপনি মেনা গেলেন, 8 তারিখে থাকা সুন্নত। 9 তারিখ কোথায় কাটালেন? আরাফায় কাটালেন দিনে। তারপরে রাত্রি কোথায় কাটালেন? মুজদালিফা কাটা। এই যে আরাফা গেলেন, মুজদালিফা হারামের ভিতরে, কিন্তু আরাফা হচ্ছে হালাল এরিয়ায়। সুতরাং হজে আপনাকে বাধ্যতামূলক কোথায় যেতে হচ্ছে? হালাল এরিয়া যেতেই হচ্ছে। এই জন্য আপনাকে তানিম যেতে হবে না, আপনি বাড়ি থেকে করলে অসুবিধা নেই, কারণ ওখানে হালাল এরিয়া পেয়ে গেলেন। হালাল এরিয়াও সাক্ষী থাকলো আপনার জন্য যে বান্দা হজ করেছে, আর হারাম এরিয়াও সাক্ষী থাকলো, মেনা মুজদালিফাও সাক্ষী থাকলো, সাফা মারওয়াও সাক্ষী থাকলো। কথা বুঝতে পারছেন? পক্ষান্তরে যদি আপনি উমরা করেন, কোথা থেকে? হারামের ভিতর থেকে। হালাল এরিয়া গেলেন না, আপনি তানিমে গেলেন না, হারামের বর্ডারের বাইরে গেলেন না, তাহলে মিসফালা থেকে বেরিয়ে বা আজিয়াদ থেকে বেরিয়ে, আজিজে থেকে বেরিয়ে, এখান থেকে এসে আপনি কি করলেন? উমরাতে বাইতুল্লাহ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, চুল কেটে নিলেন, চুল ছোট করে নিলেন, কি হয়ে গেল? উমরা হয়ে গেল। তাহলে হারাম এরিয়ায় থাকলেন, কিন্তু হালাল এরিয়ায় আপনার উমরার ইবাদত হইল না, যার ফলে এখানে ঘাটতি থেকে গেল। বুঝতে পেরেছেন? এই রহস্যের কারণে এই মাসলায় পার্থক্য, যে উমরা করলে, মক্কাবাসী উমরা করলে, হ্যাঁ হারামের বাইরে যান আপনি, হ্যাঁ ওখান থেকে ঘুরে আসেন। আর যদি হজ করেন তাহলে হারামের বাইরে তো আপনি আরাফার দিন যাচ্ছেন, হয়ে গেল, কাজ হয়ে গেল। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাহ্যিক অধ্যায় থেকে মনে হচ্ছে যে তিনি ওই মতটি পোষণ করেছেন যে হজ হোক আর উমরা হোক, হ্যাঁ দুটোতে একই, কিন্তু হাদিস
তানিমের হাদিস, মা আয়েশার হাদিস তিনি আবার নিয়েও আসছেন সামনে। সুতরাং দুটো সমন্বয় করে দেখেন, দুটো কথার উপর আমল করা, দুটোর সমন্বয় করা, একটিকে পরিত্যাগ করে আর একটি আমল করা চাইতে উত্তম। একটা ফর্মুলা, কায়দা জানেন, একটি আমল যদি করেন দুটো হাদিসের উপর আমল হচ্ছে, আর একটি আমল যদি করেন একটা হাদিস ছেড়ে দিতে হচ্ছে, আর একটার উপর আমল হচ্ছে। একটার উপর আমল করলেন, কোনটা বেশি ভালো? কোনটাতে অধিক সতর্কতা? দুটোর উপরে আমল করা। এমালু দলিলেই নেই, দুটো দলিলের উপর আমল করা আফজালু ওয়া আউলা ওয়া আহওয়াতু মিন ইহমাল আহাদিহিমা, একটি পরিত্যাগ করার তুলনায় উত্তম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুক্তাদিদের ক্ষেত্রে, যে ওয়াইজা করিয়া ফানসেতু, যখন তেলাওয়াত হবে, ইমাম তেলাওয়াত করবে সলাতে, তখন তোমরা চুপ থাকো। ওয়াইজা করিয়া আনসেতু, এনসাদ থেকে চুপ থাকো। হাদিস হলো না? হলো না? সহিহ মুসলিমের হাদিস, যদিও কেউ আপত্তি করেছে যে এটা সাজ, কিন্তু সহিহ হাদিস, যে তেলাওয়াত হলে কি করো? চুপ থাকো। আর আরেক হাদিস হচ্ছে লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এখন হানাফি মাযহাব একটার উপর আমল করেছে, ওয়াইজা করিয়া ফানসুত, যখন তেলাওয়াত চলছে চুপ থাকো। সুতরাং তেলাওয়াত ইমাম করছে, আস্তে হোক, এমন কি জোরে হোক আর আস্তে হোক, 5 ওয়াক্ত নামাজে মুক্তাদি কিচ্ছু পড়বে না, চুপচাপ বসে থাকো, দাঁড়িয়ে থাকো চুপচাপ। বুঝলেন? ওয়াইজা করিয়া ফানসুতু যদি শুনতেন তাও না হয় বলা হইতো, যেমন হাম্বেলিরা আর মালিকিরা বলছে শুনলে পড়ার বিকল্প, কিন্তু হানাফি মাযহাব বলছে শোনেন আর না শোনেন, জোহরে, আসরে, তারপরে মাগরিবের তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে শুনছেন না, তারপরও সূরা ফাতিহা পড়বেন না, কি করেন? চুপ থাকেন মুক্তাদি। একেবারে ভুল কথা। হাম্বেলিদের কথায় নেন অথবা মালিকিদের কথা নেন, ওয়াইজা করিয়া ফানসুতু, যখন তেলাওয়াত হবে তখন চুপ থাকো। সুতরাং তেলাওয়াত যখন শুনছেন, 6 রাকাতে শুনছেন, তাই না? মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে আর ফজর 2, 6 রাকাতে শুনছেন, পড়িও না, তাদের ফতোয়া এটি। কিন্তু ইমাম শাফি, ইমাম বুখারী, আর তারপরে ইমাম আলবানী, আর এইরকম আহলুল হাদিস সমস্ত ওলামায়ে কেরাম, ইমাম বড় বড় মুহাদ্দিসিনরা, তার কি বলছেন? আপনাকে সূরা ফাতিহা কমপক্ষে পড়তেই হবে, মুক্তাদি হইলেও সূরা ফাতিহা পড়তেই হবে। তারা বলছে আমরা দুটো হাদিসের আমল করলাম, দুটো হাদিসের উপর আমল করলাম। সেটা হচ্ছে যে আমার খাস আম হুকুম, যে ওয়াইদা করিয়াল কোরআন ও ফাস্তামিউ লাহু, কোরআন তেলাওয়াত হলে শোনো মন দিয়ে, আর ওয়ান সে তু চুপ থাকো আল্লাহুম তুরহামুন। তো আমরা সূরা ফাতিহা তেলাওয়াত পর্যন্ত চুপ থাকলাম, আর তারপর সূরা ফাতিহা পড়ে নিলাম, সূরা ফাতিহা পড়ে নিলাম, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো দুটোর উপর আমল হইল, বোঝা গেছে? যদিও হাম্বেলিরাও আর মালিকিরাও বলছে আমরাও দুটোর উপর আমল করলাম। কিভাবে? যে আমরা জেহরি যখন শুনছি তখন চুপ থাকলাম, আর যে 11 রাকাতে শুনছি না তখন পড়ে নিলাম, তা আমরাও দুটোর উপর আমল করলাম। কিন্তু হানাফি মাযহাবে তো আমল হলো না। লা সালাতা ইল্লা মা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বলছেন না না না, ওইটা ইমামের জন্য শুধু, আর ওটা একাকী নামাজের জন্য, ওটা মুক্তাদির জন্য নয়। এবার বুঝতে পেরেছেন মাসলা? তাহলে সতর্কতা কোথায় আছে? দুটো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দুটি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর তেলাওয়াত হলে শোনো, দুটোর আমল করার জন্য সূরা ফাতিহা কি করতে হবে? পড়ে নেন। এটি ইস্তিসনা, ব্যতিক্রম, খাস হুকুম, স্পেশাল হুকুম। যেমন আমি বলছি, উদাহরণ দিয়ে, এটা অনেকবারই বলেছি, বসেন সবাই, শোনেন মন দিয়ে, আর আরেকজনকে বলছি যে যান অমুক জিনিসটা নিয়ে আসেন, সবার জন্য এটা হচ্ছে আম হুকুম, আর ওই একজনের জন্য বা ভলেন্টিয়ারদের জন্য খাস হুকুম। তো চলেন, কথা লম্বা হয়ে যাচ্ছে, মিকাতের হাদিসগুলি আজকে শেষ করা সম্ভব নয়, তবে মিকাতের মাসাইলগুলি বলে দিই। আর তারপরে যেহেতু মিকাতের একটি হাদিস পড়লাম, যতদূর আমরা এগিয়ে যেতে পারি, সময় হয়ে গেছে। মিকাত সম্পর্কে হাদিস সহিহ বুখারী, মুসলিম সমস্ত হাদিসের কিতাবে মিকাতের হাদিস রয়েছে। মিকাত কয়টি টোটাল? 5টি। 4টির কথা হাদিসে আসলো। আর একটি মিকাতের নাম কি? পঞ্চম, জাত ইরক বা জাতে ইরক। জি, মিকাত হচ্ছে 5টি। সবচেয়ে দূরের মিকাত মক্কা থেকে, আল্লাহর ঘর কাবা থেকে সবচেয়ে দূরের মিকাত কোনটি? কে বলছে? হ্যাঁ, জুলহুলাইফা। জি,
জুলহলেফা মদিনার মিকাত, বলছেন জুলহলেফা 1 নম্বর মিকাত। এই মিকাতের বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মিকাত সবচাইতে আবাদুল মাওয়াকিত, আল্লাহর ঘর থেকে সবচাইতে দূরে, সুতরাং একজন হজ উমরাকারী দীর্ঘ সময় ধরে এহরাম অবস্থায় থাকছে আর তালবিয়া পাঠ করতে চায়, আর যত তালবিয়া পাঠ হবে তত বেশি উত্তম হজ উমরা। এটা একটা বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিকাত, যেই মিকাত থেকে আমল করেছেন, এহরাম বেঁধেছেন হজ উমরার, সেটি হচ্ছে জুলহলেফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মিকাত থেকে এহরাম বাঁধেননি, কারণ মানাজাল তায়েফ থেকে এহরাম বাঁধেননি, ইয়ালামলাম থেকে এহরাম বাঁধেননি, জোহফা থেকে এহরাম বাঁধেননি, জাতোয়ের থেকে এহরাম বাঁধেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যেমন উক্তিও রয়েছে, কওলও রয়েছে, তেমনি ফেল আমলও রয়েছে জুলহলেফার মিকাত। এই দিক থেকে বলা যেতে পারে, বা ওলামারা বলেছেন সবচাইতে উত্তম মিকাত হচ্ছে জুলহলেফার মিকাত, জুলহলেফার মিকাত, জি, মদিনার মিকাত। তো এই মিকাত আজকাল আবিয়ারে আলী বলা হয়। আর এর দূরত্ব হচ্ছে মসজিদ নববী থেকে কত দূর কে বলতে পারে? মসজিদ নববী থেকে 10, আর কেউ কেউ 13 বলেছেন, প্রসিদ্ধ 10। আর এটা 2-3 কিলোমিটার পার্থক্য হওয়াটা, এই রাস্তা দিয়ে গেলে সোজা রাস্তা, তখনকার যুগে 10 হইতো। আর যদি একটু ঘুরে, আজকাল তো মেলা ঘোরা রাস্তা হয়ে গেছে, 13 কেন আরও বেশি হয়ে যেতে পারে, এই জন্য 10 থেকে 13 বলা হয়েছে। আর মক্কা থেকে কত দূর? যে বলবে হাত তুলবে। কাবা থেকে কত দূর? 430 কিলোমিটার, কেউ বলেছে 28, কেউ বলেছে 40, পার্থক্য। তো কিন্তু প্রসিদ্ধ যেটি সেটা হচ্ছে 430 বা 28 কিলোমিটার, জি, এটা সবচেয়ে দূরের মিকাত। দ্বিতীয় মিকাত হচ্ছে জোহফা। জোহফা মিকাত বললাম যে এই মিকাতটি আজকাল, একটি গ্রাম ছিল প্রাচীন যুগে, সেটা এখন অনাবাদ হয়ে গেছে, সেখানে আর মানুষ বাস করে না, যার ফলে তার পাশে একটি শহর রাবেগ হয়েছে। সেই রাবেগ মক্কা, আপনার যখন আপনি মক্কা থেকে মদিনা রাস্তা বেরিয়ে আসবেন, কিছু দূর বাইরে আসার পরে বাম দিকে রাস্তা কেটে চলে গেছে, যেটা ওই আপনার বদরের রাস্তা আর ইয়াম্বুর রাস্তা, লোহিত সাগরের কিনারে কিনারে, সেই রাস্তায় রাবেগ নামক একটি স্থান রয়েছে, যেটি মক্কা থেকে কাবা ঘর থেকে 186 কিলোমিটার। কত? 186 কিলোমিটার দূরে। এখান থেকে এহরাম বাঁধে কারা? শাম দেশ থেকে, লেবানন, সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন, মিশর, সুদান, এদিক থেকে যারা আছে তারা এহরাম বাঁধে এখান থেকে। এইরকমই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসলে তারা এই দিক থেকে যেহেতু ক্রস করে, যার ফলে ওখানে এহরাম বাঁধে। এমনকি যারা আমেরিকা থেকে আসছেন বা আপনার ইউরোপ থেকে আসছেন, পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম থেকে বা দক্ষিণ পশ্চিম, সোজা পশ্চিম থেকে আসছেন, তাদেরকে কিন্তু ফ্লাইটগুলো জেদ্দায় যে ল্যান্ড করছে ওই দিক থেকে ক্রস করছে, যার ফলে তাদের মিকাত হচ্ছে তখন রাবেগ। ভালো করে শোনেন, তাদের মিকাত হচ্ছে রাবেগ, রাবেগ অর্থাৎ জোহফা, জি। 3 নম্বর মিকাত হচ্ছে কারুল মানাজিল, সেটি নাজদবাসীর মিকাত, সেটাকে আজকাল সাইল বা সাইলে কবির বলা হচ্ছে। সেটি মক্কা মুকাররমা থেকে 78 কিলোমিটার। কত দূর? 78 কিলোমিটার, জি। এখান থেকে এহরাম বাঁধে পূর্ব দিকের লোকেরা, যত গালফের কান্ট্রিগুলো রয়েছে, কাতার, ওমান, তারপরে ইমারাত, বাহরাইন, ইত্যাদি ইত্যাদি, এগুলো। এর মধ্যে রয়েছে ধরেন আপনার আরেকটি দেশ হচ্ছে কুয়েত, কিন্তু কুয়েতের লোকেরা যদি আপনার তাদের জন্য সোজা পড়ে আপনার মাজমা হয়ে, হাফরুল বাতন হয়ে মাজমা হয়ে ওই দিক থেকে সোজা রাস্তা যদি মদিনার রাস্তা ধরে নেয় তাহলে তো অন্যদিকে চলে গেল, কিন্তু রিয়াদের এই দিকে রাস্তা যদি ধরে তাহলে সেটাই পড়বে আপনার যেটি কারুল মানাজিল। ইরানের লোকেরাও সাধারণত এই রাস্তা দিয়ে আজকাল আসে, পূর্ব দিকের লোকেরা, পূর্ব উত্তর এই দিকের লোকেরা এইখান দিয়ে সাধারণত আসে। তায়েফের লোকেরা, তায়েফ শহর কিন্তু এই সাইল থেকে একটু দূরে, যার ফলে তারাকে তায়েফের শহরের লোকদেরকে যদি বলা হয় যে তোমরা সাইল হয়ে আসো, তো অনেকের জন্য উল্টো হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। এই জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেটা অনেকে জানেন না, আমি নিজেই জানতাম না। এই গত কিছুদিন আগে আমি সেই দিক দিয়ে গেলাম, আর তারপর দেখি সামনে একটি মিকাত, আর নতুন মিকাত, তায়েফের উঁচা রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, হাদার রাস্তা, আপনার ওই আরাফার দিক থেকে যে রাস্তাটা বেরিয়েছে, আর পাহাড়ের ওপর দিয়ে রাস্তা, একবারে উঁচা পাহাড়ের ওপর রাস্তা। এই রাস্তা কেউ চলেছেন?
জি জি, এই রাস্তা অনেক উঁচা রাস্তা, আর সে এলাকাগুলি দেখার মতো। তো সেই এলাকা দিয়ে আসলাম, আর আসার পরে ঘুরে যাচ্ছি, তখন বলছে যে আমার সাথে আছে মক্কা পরিচিত আমাদের দিনী ভাই, বলে যে শেখ এটা মিকাত। বলছি এটা তো সাইল নয়। আরে সাইল তো খুঁজছি না, হ্যাঁ তো সাইল তো এটা নয়। বলছেন না, এটা মিকাত আলাদা, ওয়াদি মোহরিম, হ্যাঁ ওর নাম, একটি উপত্যকা। এই জায়গাটি উঁচু জায়গা, বলছে ওয়াহু আলা কারুল মানাজেল, কারুল মানাজেলের উঁচু জায়গা, কিন্তু কারুল মানাজেলের বরাবর একবারে সোজা। সেটা ওলামায়ে কেরামগণের ফতোয়ার ভিত্তিতে সরকার নির্ধারণ করেছে যাতে করে তায়েফের শহরের লোকদের জন্য কষ্টকর না হয়, আর সেখান থেকে বরাবর এহরাম বাঁধতে পারে। জরুরি নয় যে আপনাকে মিকাতে যেতে হবে যদি রাস্তা উল্টা হয়। ওর সামনে আসলেন আর তারপরে এহরাম করে নিলেন, সেটা আপনি জমিনি পথে হোক অথবা আকাশ পথে। যারা আকাশ পথে আসছেন তারা কি করছেন? তারা কি নামছেন মিকাতে? না, নামছেন না। মিকাতে যখন, মিকাতের কাছাকাছি যখন প্লেন আসলো, তখন ঘোষণা করা হইলো বা স্ক্রিনে দেখানো হইলো, আপনি এরকম করে নিলেন। তো এটা তো এই জায়গা থেকে তায়েফের লোকের এহরাম বাঁধে, আর সেটি বলছেন যে ওয়াহু আল্লাহ ইউতাবার মিকাতান মুস্তাকিল্লান, এইটি বিশেষ কোনো মিকাত নয়, হ্যাঁ নামের দিক থেকে। লিয়ান্না ফার ও কারিন, মানে এটি হচ্ছে কারণ মানাজের শাখা মিকাত, মানে বরাবর একটি মিকাত মসজিদ, সুন্দর বড় মসজিদ তৈরি করা আছে, আর অনেকগুলি বাথরুম ব্যবস্থা করা আছে, মাশাআল্লাহ খুব সুন্দর জায়গায়, উঁচা জায়গায়। আর মক্কা থেকে সেটা 75 কিলোমিটার, মক্কা থেকে 75 কিলোমিটার দূরে। এই রাস্তাটি খুব কাছে, যদি পাহাড়ি এলাকা না হইতো, আর খুব আঁকা বাঁকা রাস্তা। জি, 4 নম্বর মিকাত হচ্ছে, কে বলবে? দক্ষিণ দিকে ইয়ামানের মিকাত, কি বললাম একটু আগে? ইয়ালাম। এই মিকাত সম্পর্কে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পুরনো ওলামাদের একটি বিভ্রান্তি রয়েছে। এমনকি বেশ কিছু আহলে হাদিস ওলামা, হ্যাঁ হজের কিতাব লিখেছে, আর লিখেছে আমাদের জন্য, ইন্ডিয়া বাংলাদেশের জন্য, আমাদের জন্য ইয়ালাম মিকাত। তারা বুঝেইনি, হ্যাঁ জিওগ্রাফিই বুঝেনি আরব দেশের। তারা আপনার কি বলে, যারা আজকাল লিখেছে ফ্লাইটের যুগে যারা কিতাব লিখেছে আর এই তথ্য দিয়েছে যে এহরাম বাঁধতে থেকে বাংলাদেশ থেকে গেলে মিকাত আমাদের ইয়ালাম, তারা জানি না কিছু, তাদের ভৌগোলিক জ্ঞান নেই। এই জন্য যে কোনো ফতুয়া, হজ উমরার ফতুয়া দিলে ভৌগোলিক জ্ঞান থাকা জরুরি। আপনাকে ম্যাপ সম্পর্কে জানতে হবে যে আমি যাচ্ছি কোন দিক থেকে, আমার ফ্লাইটটা যাচ্ছে কোন দিক থেকে, এটা বুঝতে হবে আপনাকে। না জেনে আপনি ফতুয়া দিয়ে দেবেন আর লিখিয়ে দেবেন, এত সোজা নয় মাসলা। এখন ফ্লাইটগুলি কোন দিক থেকে আসছে? দক্ষিণ দিক থেকে না পূর্ব দিক থেকে? আপনারা কমন সেন্সে বলেন, যেহেতু সফর করছেন, তাই না? আপনারা বাংলাদেশ বা ভারত থেকে যখন আসছেন, কোন দিক থেকে এসে ঢুকছেন সৌদি আরবে? পূর্ব দিক থেকে। তো পূর্ব দিক থেকে যখন ঢুকবেন তো কোন মিকাত পড়বে? কারনুল মানাজিল পড়বে। পূর্ব দিক থেকে যারাই আসবে কোনটা পড়বে? তায়েফের মিকাত কারনুল মানাজিল পড়বেই, আর প্লেনগুলি ওই দিক থেকে আসে। তবে সূক্ষ্ম হচ্ছে, আমি একবার প্লেনে যাচ্ছিলাম কয়েক বছর আগে, তো তার আগে খেয়াল করিনি, স্ক্রিনে আমি ম্যাপ দেখছি, অনেক সময় ম্যাপ দেওয়া থাকে আপনার মিকাতের ম্যাপ, যে আমি কত দূরে আছি মিকাত থেকে, আর মিকাতের কাছাকাছি চলে আসছি। তো দেখছি যে আমাদের ফ্লাইটটা যে ক্রস করছে সেটা কারনুল মানাজিলের উপর দিয়ে নয়, জাতে ইরকের উপর দিয়ে। এটা সূক্ষ্ম কথা যা বললাম, কিন্তু সব হইতে পারে যে সবগুলি ফ্লাইট ওখান দিয়ে যাচ্ছে না, হয় জাতো এরকের পাশ দিয়ে যাচ্ছে, আর জাতো এর কারনুল মানাজিল খুব দূরাদূরি নয়। জি, কারনুল মানাজিলের ডান দিকে হচ্ছে বেশ কিছু দূরে আপনার মোটামুটি সেটা হচ্ছে জাতো এরক। তো জাতো এরক অথবা কারনুল মানাজিলের কাছাকাছি হয়ে যায়, যখন কাছাকাছি আসে তখন ঘোষণা করা হয় পূর্ব দিক থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা আসছেন ফ্লাইটে। তাহলে ইয়ালাম যে মিকাত ভারত উপমহাদেশে ছিল, এগুলো পুরনো কিতাব আছে, হাদিসের যে ভাষ্যগুলি, যেমন তোহফাতুল আউয়াজি, তারপরে আর আউনুল আপনার মাবুদ, এই ধরনের মেলাগুলি কিতাব যে রয়েছে ভারতের লেখা বা ভারত উপমহাদেশের লেখা হাদিসের ভাষ্য, সেগুলিতে বলা হয়েছে যে আহলুল হিন্দ উপমহাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের জন্য মিকাত হচ্ছে ইয়ালাম। সেটা কোন যুগে? পানি জাহাজের যুগে, কারণ পানি জাহাজ ভারত মহাসাগর দিয়ে আসছে, ঠিক না? আর আসার পরে যখন জেদ্দায় ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকছে? পূর্ব দিক থেকে না দক্ষিণ দিক থেকে? দক্ষিণ দিক থেকে, ইয়ামানের বাইরে দিয়ে আসছে, তাই না? আর তারপরে এসে জেদ্দায় যখন ঢুকতে যাচ্ছে দক্ষিণ দিক থেকে, তখন মিকাত পড়বে কি? ইয়ালাম। এবার বোঝা গেছে?
তাহলে পানি জাহাজের সফর যদি হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, তো বলবো যে মিকাত তোমার এলামলাম। আর যদি এরোপ্লেনে সফর হয় তাহলে তোমার মিকাত হচ্ছে কারুল মানাজিল অথবা জাতের। ভালো করে শুনে রাখেন, সংশোধনী। এলামলাম আহলে ইয়ামান মানে দক্ষিণ অঞ্চলের মিকাত, যার বর্তমান নাম সাদিয়া। এই এলামলাম জায়গার নাম নাকি পাহাড়? কেউ বলেছেন যে এটি একটি পাহাড়ের নাম। তবে সেই এলাকায় বড় একজন আলেম, যিনি উমদাতুল আহকামের ভাষ্য লিখেছেন, বড় একজন আলেম মুহাদ্দিস সৌদি আরবের, তিনি বলছেন, আমি নিজে সেই এলাকা ভ্রমণ করেছি একটি টিম নিয়ে ওলামায়ে কেরামদের। আর সেই এলাকায় যারা বসবাস করে, পরম্পরা বসবাস করে আসছে সেই এলাকায়, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এই যে এলামলাম নামটি, বর্তমানে ওই নাম নাই, সাদিয়া হয়েছে, যে মিকাতটি এই এলাকাতে এলামলাম পাহাড়কে বলা হয়তো নাকি কোনো একটা উপত্যকার নাম? তো তারা বলেছেন না, এটি উপত্যকার নাম, এই এলাকায় কোনো পাহাড় পর্বত এলামলাম নামে নেই। সুতরাং যারা বলেছে এলামলাম একটি পাহাড়ের নাম, আর আমাদের দেশে কিন্তু আমরা ছোটোকালে শুনতাম আলেমদের কাছে যে আমরা এই এলামলাম পাহাড়ের সামনে যখন যাই আমাদের পানি জাহাজ, তখন আমাদের বলা হয় তার এলামলাম আসলে পাহাড় তথ্যটি আসলে তো সূক্ষ্ম নয়, বরং একটি উপত্যকার নাম, দুই পাহাড়ের মাঝখানে নিচু জায়গা, এটাকে বলা হয় ওয়াদি, উপত্যকা। তো এই জায়গা হচ্ছে মক্কাতুল মোকাররমা থেকে 92 কিলোমিটার। কত দূর? 92 কিলোমিটার। জি জি। 5 নম্বর মিকাত জাত ইরক। কি বললাম? জাত ইরক। এটি হচ্ছে ইরাকবাসীর মিকাত। সেই জায়গাটির বর্তমান নাম হচ্ছে জরিবা। কি জায়গার নাম? জরিবা। এই জায়গাটি আর একটি দুর্বল হাদিস রয়েছে আকিক বলে, যে আকিক বলে একটি মিকাত রয়েছে, কিন্তু হাদিস জয়ীফ। সেই আকিক থেকে 10 কিলোমিটার দূরে। তো হাদিস আকিকের হাদিস সহি নয়, আর জাতে ইরকের হাদিস সহি। জাতে ইরক জায়গাটিকে মিকাত নির্ধারণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, এই নিয়ে কিছু ওলামাদের ইখতিলাফ রয়েছে। একটি হাদিস আসছে সামনে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জায়গাটি নির্ধারণ করেছিলেন, কিন্তু অন্য হাদিস প্রমাণ করে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নির্ধারণ করেছিলেন। তো কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটির নাম বলেছিলেন, কিন্তু এই এলাকা দিয়ে মানুষের যাতায়াত কম ছিল, এই জন্য অনেক সাহাবায়ে কেরামরা জানতে পারেননি। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে ইরাকের লোকেরা জানতো না যে আমাদের জন্য জাতে ইরক সোজা হচ্ছে, আর ওইখানে নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করলেন যে আমরা যদি কারুল মানাজিল যাই তো আমাদের অনেক ঘুরে আসতে হয়, আর মদিনা গেলে অনেক ঘোরা পড়ে যায়, রাস্তা অনেক লম্বা হয়ে যায়, তো আমাদের জন্য একটা মিকাত নির্ধারণ করে দেন কারুল মানাজিল বরাবর, যেটা আমাদের জন্য সুবিধাজনক হয়, আমাদের সামনে পড়ে। তো জাতে ইরক নির্ধারণ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে সমন্বয় করা হয়েছে। জি। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। শিয়ারা যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলার কট্টর দুশমন, তারা নাউজুবিল্লাহ, তারা কাফির বলে সাহাবায়ে কেরামদেরকে, মাত্র 5 জন ছাড়া। এরা হচ্ছে শিয়া রাফেজি। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন মুসলিম সমাজ। আর এক শ্রেণীর বাংলাদেশের মানুষ রয়েছে যারা বিভ্রান্ত করেছে মানুষকে যে আমাদের আদর্শ হচ্ছে ইরান। তাদেরকে তো চেনেন, তাদের থেকে সাবধান, তাদের অনিষ্ট থেকে সাবধান। তারা ওই রকম অশান্তি সৃষ্টি করতে যায় যে অশান্তি সৃষ্টি করেছে এরাকে এই জালেমরা। জি। আর আহলে সুন্নাতকে খুন করছে আর করেছে। তো জাতে ইরক কথা বলছিলাম। হ্যাঁ, যে কথাটা বলতে জানো, শিয়ারা জাতে ইরক থেকে ইহরাম করে না। কোথা থেকে ইহরাম করে? আকিক থেকে, ওই জয়ীফ হাদিসের আমল করে। কিসের জন্য? যেহেতু হাদিস দেখেছে যে বুখারীতে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জাতে ইরক নির্ধারণ করেছেন, সুতরাং ওমর নির্ধারণ করা ওইখান দিয়ে যাবো না, মনে করতে হজ যাব না, ওনাদের জাতে আকিক দিয়ে যাব। অথচ আকিকের হাদিস জয়ীফ। জি। বলছেন অল মাসাফাতু মিন মিকাতে জাতে ইরক হাত্তা মক্কা। মক্কার দূরত্ব হচ্ছে জাতে ইরক থেকে 100 কিলোমিটার। কত দূর? 100 কিলোমিটার হচ্ছে জাতে ইরক, 92 কিলোমিটার হচ্ছে ইয়ালামলাম, আর 78 কিলোমিটার হচ্ছে কারুল মানাজিল। আর 2 নম্বর কি বললাম? জোফা হচ্ছে 186 কিলোমিটার, আর মদিনার মিকাত জুলহুলাইফা হচ্ছে 428 কিলোমিটার। তাহলে সবচেয়ে কাছের মিকাত কোনটি? কারুল মানাজিল, তায়েফের মিকাত সবচেয়ে কাছের, 78 কিলোমিটার। জি। এই জন্য আপনারা বাসে হয়তো মিকাত থেকে তাইফ থেকে উঠলেন আর আধা ঘন্টার মধ্যে
পৌঁছে গেলেন, মক্কা পৌঁছে যাচ্ছেন। জি, তো এই ছিল আলোচনা, কথা লম্বা হয়ে যাচ্ছে। আর একটি দুটি হাদিস শুধু সেম ওই একই হাদিস আমরা পড়ে নিই। 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মিকাত আহলিল মাদিনা। এই অধ্যায় হচ্ছে মদিনার মিকাত সম্পর্কে। ওয়ালা ইহিল্লুনা কাবলা জিল হুলাইফা, জিল হুলাইফার আগে এহরাম বাঁধবে না। অর্থাৎ কেউ যেন জিল হুলাইফা না পৌঁছে নিজের বাড়ি থেকে মসজিদে নববী থেকে এহরাম বানা বেঁধে। যদি আপনি তার আগে এহরাম বাঁধেন নেকির আশায়, তাহলে বেদাত হবে। নেকির আশায় তাহলে এহরাম বাঁধা মানে কিন্তু কাপড় পরিবর্তন করা নেই, ভালো করে বুঝেন। অনেকে মনে করে, অধিকাংশ লোকই মনে করে যে সাদা কাপড় পরে নিলে, সেলাইবিহীন কাপড় পরে নিলে আমি কি করে নিলাম, এহরাম বেঁধে নিলাম। না না, তাহলে তো আমরা যখন ফ্লাইটে যাই তখন অনেক সময় বাসা থেকে এহরাম পরে বেরিয়ে যাই। কত আর প্লেনে ওঠার আগে আমরা বাথরুমে ঢুকবো, তো এখান থেকে বাসা থেকে, তাহলে এখান থেকে এহরাম বেঁধে নিলাম নাকি? জায়েজই নয় যদি কেউ দামাম থেকে এহরাম বাঁধে। তো এমনকি এয়ারপোর্ট থেকেও জায়েজ না, এখানে দামাম এয়ারপোর্ট থেকে, বোঝা গেছে। কেউ যদি মদিনায় থাকে আর হোটেল থেকে এহরামের কাপড় পরে নিল, কাপড় পরলো, নিয়ত করলো না, কাপড় পরে রেডি, গোসল টোসল করে রেডি, আর তারপরে 10 মিনিটের মধ্যে আমি তো পৌঁছে যাবো জুলুলেফা, আর সেখানে গিয়ে অন্তরে নিয়ত করবো আল্লাহ লাব্বাইক উমরা, ব্যাস যথেষ্ট। কিন্তু যদি হোটেল থেকে এহরামটা পরে আল্লাহ লাব্বাইক উমরা, মসজিদে নববী থেকে বাবুস সালাম তো এখান থেকে বলবো লাব্বাইক আল্লাহ লাব্বাইক শুরু করে দিল, তাহলে কি বলবো? সে বেদাত করলো, গুনার কাজ করলো। এই জন্য ইমাম বুখারী বলছেন ওয়ালা ইহিল্লুনা কাবলা জিল হুলাইফা পৌঁছার আগে এহরাম করবে না, মানে নিয়ত করবে না যে আমি এখনই শুরু করে দিলাম আর আমার উপর এখন বিধিনিষেধ প্রযোজ্য হয়ে গেল, আতর সুগন্ধি আর লাগাইতে পারবো না। না না না, মিকাত জুল হুলাইফা পর্যন্ত আপনি আতর সুগন্ধি লাগাইতে পারেন, কাপড়ে লাগাবে না শুধু এহরাম। 1525 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ রাসূল বলেছেন ইহিল্লু আহলুল মাদিনা, মদিনাবাসী এহরাম বাঁধবে জুল হুলাইফা থেকে, আহলে শাম শামবাসী এহরাম বাঁধবে জোহফা থেকে, নাজদবাসী এহরাম বাঁধবে কারণ থেকে, কারণুল মানাজিল কারণ বলা হয়। আব্দুল্লাহ বলছেন আমাকে জানানো হয়েছে বালাগানি আন্না রাসূলুল্লাহ রাসূল এই কথা বলে ইহিল্লু আহলুল ইয়ামান, ইয়ামানবাসী এহরাম বাঁধবে ইয়ালামলাম থেকে। 9 নম্বর অধ্যায় বাবু মুহাল্লু আহলিশ শাম, এই অধ্যায় হচ্ছে শামবাসীর মিকাত সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলিল মাদিনাতে, রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন মদিনাবাসীর জন্য জুল হুলাইফা, শামবাসীর জন্য জোহফা, নাজদবাসীর জন্য কারনুল মানাজিল, ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম। ফাহুন্না লাহুন্না, এই জায়গাগুলি ওই এলাকার লোকের জন্য, এলাকার জন্য। ওয়ালেমান আতা আলাইহিন্না, আর যারা সেখান দিয়ে আগমন করবে মিন গায়রে অন্য এলাকার। লেমান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, যেই ব্যক্তি উমরা বা হজে ইচ্ছুক, কিন্তু উমরা হজের ইচ্ছা যদি না থাকে তাহলে জরুরি নয় যে মক্কা ঢুকলে এহরাম পড়তেই হবে। ফামান কানা দুনাহুন্না, কেউ যদি তার ভিতরে বসবাস করে, মুহাল্লাহু মিন আহলিহি, তাহলে নিজের পরিবার থেকে, নিজের ঘর থেকে এহরাম করবে। ওয়াকাযাকা, এইভাবে হাত্তা আহলু মক্কা তো ইহিল্লুনা মিনহা, মক্কাবাসী মক্কা থেকে এহরাম করবে। এখানে আজকের আলোচনা শেষ করলাম। ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।